ফালাহু আজরু মিআতি শাহীদ। এক নম্বর সুন্নত, পানি খাওয়ার সময় পানিটা দেখতে হবে পানির ভিতরে কিছু আছে কিনা। ময়লা আবর্জনা থাকলে ওই পানি খাবেন না, ওই পানি পান করবেন না। দুই নম্বর, ডান হাতে পান করতে হবে। অনেকে দেখবেন বাম হাতে পান করে। বাম হাতটা পানি খাওয়ার জন্য নয়, বাম হাতটা কোনো খাবার খাওয়ার জন্য নয়। বাম হাতটা ব্যবহার করতে হবে লজ্জা স্থান, গোপন স্থানের জন্য। বাম হাতটা ব্যবহার করতে হবে। ডান হাতে একটা জিনিস ধরতে পারতেছেন না, তখন এই হাতের সহযোগিতা। এজন্য ডান হাতে পানি পান করতে হবে। ডান হাতে পানি পান করলে ওই ব্যক্তি জীবনে কোনোদিন স্ট্রোক করবে না। পানি পান করার সময় বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। পানিটা বসে পান করবেন। বসে পান করলে কি উপকৃত হবেন? অনেকের টনসিল হয়, অনেকের গলায় সমস্যা হয়, অনেকের হাড়ের সমস্যা হয়, অনেকের বলক মারে কিনা ভাই? এই বলক, হাড়, এই টনসিল, বিভিন্ন রকম রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেয়। এই জন্য পানিটা বসে পান করতে হবে। পানি অনেকে আবার বোতলে পান করে। বোতলে পান এটা আগে ছিল না। বর্তমান এই যুগে, বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে এই বোতলের আবিষ্কৃত হয়েছে। অনেকে দেখবেন গিলাসে পানি খাইতে পারে না বোতল ছাড়া। এটা একটা কুঅভ্যাস। গিলাসে খাইলে কি হবে, পাত্রে খাইলে কি হবে? নবীজি আরো 1400 বছর আগে বলে গিয়েছে, তোমরা যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবে তোমাদের পাত্রগুলো সুন্দর করে ঢেকে রাখবে। এটাও নবীর সুন্নত, এটাও নবীর মিলাদ, এটাও নবীর স্রোত, এটাও নবীর সিরাতুন নবী। বলি সুবহানাল্লাহ। রাত্রিবেলা যখন আমাদের পাত্রগুলো আমরা ঢেকে রাখবো, খাবারের পাত্রগুলো, এই রাত্রিবেলা দুষ্টু জেন, খারাপ বাতাস শুরু হয়। এই খারাপ বাতাস তখন ওই পাত্রের ভিতরে, ওই খাবারের ভিতরে ঢুকে যায়। খারাপ জিনগুলো তখন তাদের খারাপ জিনিসগুলো সেই খাবারের ভিতরে ছেড়ে দেয়। এই জন্য নবীজি বলেছেন, তোমাদের পাত্র ঢাকার মতো যদি কোনো জিনিস না থাকে, যদি কোনো পাত্র না থাকে, যদি কোনো ভাণ্ড না থাকে, যদি কোনো জিনিস না থাকে, তাহলে তোমাদের পাত্রের উপরে, খাবারের উপরে একটা কলম অথবা একটা লাঠি রেখে দাও। এই লাঠিটা রাখার কারণে আমি আল্লাহ হেফাজত করে দেব। কত সুন্দর সুন্নতের কথা নবীজি বলে গিয়েছেন। এই জন্য অনেক মহিলা দেখবেন পাত্রগুলো খোলামেলা রেখে দেয়। হুজুর গরম, এই খাবারগুলো খোলামেলা রাখবেন না। খোলামেলা, একেবারে খোলামেলা রেখে দিলে, অথবা একটা আলমারির ভিতরে, একটা শোকেসের ভিতরে, একটা জিনিসের ভিতরে রেখে দিলেন, সেখানে ঢোকার মতো কোনো কিছু নাই। এই টিকটিকি এমন একটা মারাত্মক জিনিস, মারাত্মক একটা জিনিস। এই টিকটিকি যদি কোনো খাবারের ভিতরে পায়খানা করে, অথবা কোনো খাবারের ভিতরে তার বাথরুম পড়ে, সাথে সাথেই ওই মানুষের ডায়রিয়া শুরু হয়ে যাবে ওই খাবারটা খাওয়ার সাথে সাথে। টিকটিকির বাথরুম ভিতরে এত মারাত্মক পয়জন। এই জন্য খাবার যখন বান্দা ঢেকে রাখবে, টিকটিকির বাথরুম, এরকম জিন ভূত যত প্রকার খারাপি আছে, এই খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেয়। এই জন্য রাত্রেবেলা আমাদের খাবারগুলো, পানিগুলো, পাত্রগুলো আমরা ঢেকে রাখবো। রাত্রেবেলা আমাদের কাপড় চোপড়, অনেকে কাপড় চোপড়গুলো খোলা ময়দানের ভিতরে নেড়ে দেয়। একেবারে খোলা ময়দানের ভিতরে রাখা যাবে না। একেবারে খোলা ময়দানে রাখলে কি হবে? নবীজি হাদিসের ভিতরে বলেছেন, এমন একটা সময় আছে, এমন একটা ঋতু আছে, এমন একটা রাত আছে, এমন একটা টাইম আছে, ওই টাইমে আল্লাহ এমন একটা বাতাস ছাড়ে, এমন একটা অক্সিজেন ছাড়ে, ওই বাতাসে কাপড় চোপড় সমস্ত জিনিসের ভিতরে ওই খারাপগুলো, ওই ভাইরাসগুলো, ওই এলমানিগুলো, এগুলো ঢুকে যায়। তখন এই কাপড়টা পরিধান করলে চুলকানি হবে, না হয়তো বিভিন্ন রকম রোগের ভিতরে জর্জরিত হয়ে যাবে। এই জন্য রাত্রেবেলা কাপড়গুলো ঘরের ভিতরে রাখতে হবে, খাবারগুলো ঢেকে রাখবেন, পাত্রগুলো ঢেকে রাখবেন। ঢাকার মতো কোনো কিছু না হলে একটা লাঠি দিয়ে রাখবেন। আল্লাহ তাআলা হেফাজত করার মালিক, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাইতে চাই, পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাই, আমার বন্ধুকে, আমার হাবিবকে, আখেরি জামানার পয়গম্বরকে এই পৃথিবীর মানুষের জন্য আমি সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। মানুষদেরকে সতর্কর জন্য পাঠিয়েছি, কিভাবে ইসলাম কায়েম করতে হবে, কিভাবে দিন কায়েম করতে হবে, কিভাবে পরিবার পরিজন সাজাইতে হবে, কিভাবে